অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন, খুব সহজে ইংরেজি শিখি অষ্টম শ্রেণী ক্লাস 8 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 1 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে খুব সহজে ইংরেজি শিখি মানে এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে খুব সহজে কীভাবে ইংরেজি শেখা যায়, কারণ এর প্রতিটি প্রশ্ন আমি ইংরেজির পাশাপাশি বাংলা মানে করে দেখাবো। আর এরকম একাধিক প্রশ্ন যদি তোমরা সলভ করো তাহলে তোমরা নিজেরাই কিন্তু নতুন নতুন ইংরেজি বানাতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো এখানে প্রথমেই আমি সামগ্রিক যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি তোমাদের দেখাবো। এখানে 1 নম্বরে হচ্ছে সিন প্যাসেজ, 2 নম্বরে হচ্ছে পোয়েম, 3 নম্বরে পোয়েম এবং তার প্রশ্ন উত্তর, 3 নম্বরে আনসিন প্যাসেজ, হ্যাঁ, এবং 4 নম্বরে থেকে শুরু করে গ্রামার, এবং 7, 8 হচ্ছে রাইটিং স্কিল। হ্যাঁ, তো এই হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন। আমি একটু বড় করে যদি দেখি, 1 নম্বরের প্রশ্ন হচ্ছে এটা প্যাসেজ, তোমার এখান থেকে সম্পূর্ণ প্যাসেজ এই পর্যন্ত, উইক পর্যন্ত, তারপরে হলো তোমার এর প্যাসেজের ভিতর থেকেই উত্তর এ এবং বি। তারপরে 2 নম্বরে এটা পোয়েম আছে, পোয়েম থেকে তোমার ভিতর থেকে প্রশ্ন এবং তার উত্তর এখানেও অ্যান্সার করতে হবে। এরপর 3 নম্বরে হচ্ছে তোমার আনসিন প্যাসেজ, সেখান থেকে এ বি এবং সি পর্যন্ত প্রশ্ন আছে। 4, 5, 6 এগুলি 7 এবং 8, 4, 5, 6 গ্রামার, আর 7, 8 হচ্ছে রাইটিং পার্ট। যাই হোক, আমরা সরাসরি চলে যাব প্রশ্ন ক্লিয়ার বোঝার জন্য বাংলা মানে। দিস ইজ এক্সকেলিভার, মার্লিন সেড, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু প্রোটেক্ট দি কমন পিপল ক্যান পজেস দিস শোর্ট। আমরা যদি একটু উত্তরটা মানে বাংলা মানে এটা দেখি, এটি এক্সকেলিভার, মার্লিন বললেন শুধুমাত্র একজন সৎ ও নির্ভীক বীরযোদ্ধা যে সাধারণ মানুষকে রক্ষা করে সেই এই তলোয়ারটি ধারণ করতে পারে, মানে শোর্ট অর্থ তলোয়ার। এরপরে যেটা হচ্ছে কিং আর্থার অ্যাকসেপ্টেড দি এনচ্যান্টেড শোর্ট ফ্রম দি মিস্ট্রিয়াস হ্যান্ড এপিয়ারিং ফ্রম দি ডিপথ অফ দি লেক। রাজা আর্থার হ্রদের গভীর থেকে উঠে আসা রহস্যময় হাত থেকে জাদুকরী তলোয়ারটি গ্রহণ করলেন। এরপরে যদি আমরা দেখি, I shall never use this magic sword for any personal benefit, কিং আর্থার ডিক্লার্ড। হ্যাঁ, তাহলে আমি কখনোই জাদুকরি তলোয়ারটি নিজের স্বার্থে ব্যবহার করব না, রাজা আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। দি গ্রেডি বার্নস ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। লোভী অভিযাত্রা রাজা আর্থারের উপর অসন্তুষ্ট ছিল কারণ তিনি ছিলেন কোমল এবং ন্যায়পরায়ণ। এরপরে যদি আমি দেখি পরের যেটা, সেটা হচ্ছে হি মেরিড দি বিউটিফুল লেডি গুইনেভার, ডটার অফ দি কিং অফ কর্নওয়াল। তিনি কর্নওয়ালের রাজার কন্যা সুন্দরী লেডি গিনিভিয়ারকে বিয়ে করেন। অন দি ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রাইমসন অ্যান্ড ডার্ক ব্লু। বিয়ের দিন মার্লিন তাকে সোনালি সাজে সজ্জিত একটি প্যাভিলিয়ন নিয়ে যান এবং যা গাঢ় লাল ও নীল রঙে রাঙানো ছিল। তারপরে গিয়ে আমরা যদি বলি, দি ফ্লোর ওয়াজ মার্বেলড, ইন দি মিডল অফ দি রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড কেবেল অফ সিটিং 50 পিপল। মেঝে মার্বেল পাথরে তৈরি ছিল এবং ঘরের মাঝখানে ছিল একটি বিশাল গোলাকার ওক কাঠের টেবিল যা সুন্দরভাবে খোদাই করা এবং 50 জন বসার উপযুক্ত। এরপরে যদি আমরা পরের উত্তরটা দেখি, দিস ওয়াজ দি ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার ডিভোটেড নাইটস। এটি ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশ রাজা আর্থারের অনুগত বীরযোদ্ধারা জড়ো হতেন। দিস নাইট প্রোমাইজ দ্যাট দে উড হেল্প দি হেল্পলেস, বি জেন্টেল টু দি উইক অ্যান্ড পানিশ দি উইকড। এই যোদ্ধারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অসহায়দের সাহায্য করবে এবং দুর্বলদের প্রতি সদয় হবে এবং দুষ্টদের শাস্তি দেবে। এই ছিল টোটাল
টোটাল যে গল্প তার বাংলা মানে, এরপরে আমরা প্রশ্ন দেখব। এক্সকেলিভার ওয়াজ এ কিং, শোর্ট নাকি নাইট? এক্সকেলিভার ওয়াজ এ শোর্ট ছিল, আমরা দেখেছি শোর্ট, কারণ এক্সকেলিভার একটি জাদুকরী তলোয়ার। আর্থার ওয়েডিং সিমনি ওয়াজ অ্যারেঞ্জ ইন এ হাইলি ডেকোরেটেড টেন্ট, অর্থাৎ এখানে হাইলি ডেকোরেটেড ব্যাঙ্কুট হচ্ছে টেন্ট, অর্থাৎ বি নম্বর। প্যাভিলিয়ান মানে সুন্দরভাবে সাজানো তাঁবু। এরপরে ক্রিমসন মিন্স হচ্ছে কি ডার্ক রেড, অর্থাৎ এখানে ডার্ক রেড, গাঢ় লাল রং। এরপরে আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন। বি নম্বরের প্রশ্ন যদি দেখে আসি কি বলেছে বি নম্বর, অ্যান্সার ইন ইউর ওন ওয়ার্ড। হু কুড ইউজ দি এক্সকেলিভার এবং হোয়াট ডিড দি নাইট গ্লো? আমরা প্রথমটা যদি দেখি, অনলি অ্যান্ড অনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু প্রোটেক্ট কমন পিপল কুড ইউজ এক্সকেলিভার, যে সৎ ও নির্ভীক যোদ্ধা সাধারণ মানুষকে রক্ষা করে সেই এক্সকেলিভার ব্যবহার করতে পারে। হোয়াট ডিড দি নাইটস ভো? The knights vote to help the helpless, to be gentle to the weak and punish the weak. যোদ্ধারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি সৎ হবে এবং দুষ্টদের শাস্তি দেবে। এরপরে আমরা চলে যাব পোয়েমে। পোয়েম, দি সি ইজ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে, হি রোলস অন দি বিচ অল ডে। আমরা যদি এর বাংলা মানে দেখে নিই, সমুদ্র একটি ক্ষুধার্ত কুকুরের মতো বিশাল এবং ধূসর, সে সারাদিন সৈকতে গড়াগড়ি করে। তারপর উইথ হিজ ক্লাশিং টিথ অ্যান্ড সাগি জস, তার ঠক ঠক শব্দ করা দাঁত ও লোমশ চোয়াল দিয়ে। তারপরে যদি আমরা বাংলা মানে আবার দেখি তাহলে কি দেখব, আওয়ার্স আপন আওয়ার হি জিনাস, ঘন্টার পর ঘন্টা সে কামড়াতে থাকে। দি টাম্বলিং স্টোন, গড়িয়ে পড়া পাথরগুলোকে, অ্যান্ড বোনস এবং হাড়। দি জায়ান্ট সি ডগ মুন্স, বিশাল সমুদ্র কুকুরটি গোঙায়। তারপরে যদি আমরা দেখি পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, লিকিং হিজ গ্রেসি পস, তার তৈলাক্ত পা চেটে, অ্যান্ড হোয়েন দি নাইট ওয়াইন ট্রুয়ার, আর যখন রাতের হাওয়া গর্জন করে, অ্যান্ড দি মুন রক্স ইন দি স্ট্রমি ক্লাউড, এবং চাঁদ ঝড়ো মেঘে দুলতে থাকে। হ্যাঁ, হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপ অ্যান্ড স্নিপস, তখন সে লাফিয়ে ওঠে, দাঁড়ায় এবং শোকে। তারপরে যদি আমরা দেখি পরের বাংলা মানে, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দি ক্লিফস, তার ভেজা দেহ ঝাঁকায় পাহাড়ের উপর, অ্যান্ড হাউলস লং অ্যান্ড লাউড, এবং জোরে জোরে দীর্ঘক্ষণ হাউমাউ করে। বাট অন কুইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুনের শান্ত দিনে। তারপরে হোয়েন এভেন দি গ্রাসেস অন দি ডিউইন, যখন বালিয়ারির ঘাসও। এরপরে যদি আমরা ফাইনালি যে বাংলা মানে দেখি, প্লে নো মোর দেয়ার উই টিনি টিউন, আর কোনো ক্ষুদ্র সুর তোলে না। উইথ হিজ হেড বিটুইন হিজ পস, তখন সে তার মাথা পায়ের মাঝে রেখে। হি লাইস অন দি স্যান্ডি শোর, বালুকমায় তীরে শুয়ে থাকা। সো কোয়াইট হি স্কার্সলি স্নোর্স, এত শান্ত এত নীরব যে সে প্রায় নাক ডাকেও না। এই ছিল টোটাল যে বাংলা মানে। এরপরে যদি আমরা প্রশ্ন উত্তর দেখি তাহলে, দি সি ইজ কম্পারেড টু এ কি, দিস ইজ কম্পারেড টু এ হাংরি ডগ, অর্থাৎ এখানে বি নম্বর হবে হাংরি ডগ, অর্থাৎ সমুদ্রকে ক্ষুধার্ত কুকুরের সাথে তুলনা করা হয়েছে। তারপরে দি সি রোলস অন দি বিচ, এটা হচ্ছে কি রাউন্ড দি ক্লক। ইট বিহেভস ডিফারেন্টলি ডে অ্যান্ড নাইট বাট অলওয়েজ অ্যাক্টিভ, সমুদ্র দিন রাত সবসময় সক্রিয়। এরপরের যদি আমরা পরের প্রশ্ন দেখি তাহলে পরের প্রশ্ন কী আছে, অ্যান্সার ইন ইউর ওন ওয়ার্ড, হু হ্যাজ রিটেন দি পোয়েম, হাউ ডাজ দিস সি লুক? আমরা যদি প্রথম উত্তর দেখি, দি পোয়েম ইজ রিটেন বাই জেমস রিভস, অর্থাৎ কবিতাটি জেমস রিভস লিখেছেন। হাউ ডাজ দি সি লুক লাইক এ জায়ান্ট গ্রে হাংরি ডগ, সমুদ্রকে বিশাল ধূসর ক্ষুধার্ত কুকুরের মতো দেখায়। তাহলে আমাদের কবিতার প্রশ্ন হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের আনসিন প্যাসেজটা যদি দেখি, ট্যুরিস্ট অফ Jammu and Kashmir have an attraction of a floating post office on the Dal Lake in Srinagar, the first in the country. আমরা যদি এর বাংলা মানে দেখি বলবো, জম্মু ও কাশ্মীর পর্যটকের একটি আকর্ষণ হলো শ্রীনগরের ডাল লেকে ভাসমান পোস্ট অফিস, যা দেশের প্রথম। ফ্লোটিং পোস্ট অফিস, ডাল লেক claimed to be only one such post office in the world and is built on an intricately carved maroon
houseboat fastened on the western edge of the ডাল লেক। ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেক এটি বিশ্বের একমাত্র এমন পোস্ট অফিস বলে দাবি করা হয়। এটি সূক্ষ্ম খোদাই করা মেরুন রঙের হাউস বোটের উপর নির্মিত, যা ডাল লেকের পশ্চিম প্রান্তে বাঁধা আছে। দিস পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেইল অফ দি রেগুলার পোস্টাল সার্ভিস অ্যাভেলেবেল ইন দি কান্ট্রি হোয়াইল বেইং এফ্লোট। এ পোস্ট অফিসটি ভাসমান অবস্থাতেও দেশের সাধারণ ডাক পরিষেবা গ্রহণ করার সুযোগ দেয়। এরপরে আমাদের পরের প্রশ্ন কি হচ্ছে, দি ডিজাইন অফ দি সিল ইজ এ ইউনিক কম্বিনেশন অ্যালং উইথ দি ডেট অ্যান্ড অ্যাড্রেস। ইট বিয়ার্স দি আউটলাইন অফ এ ব্যাটম্যান রোয়িং এ শিকারা অন দি ডাল লেক। সিলমোহরের নকশা একটি অনন্য সংমিশ্রণ তারিখ ও ঠিকানার সাথে এতে ডাল লেকে একটি শিকারা নৌকা বাবা মাঝির ছবি থাকে। দি স্পেশাল ফিচার অফ দিস পোস্ট অফিস ইজ দ্যাট লেটার পোস্টেড ফ্রম হেয়ার ক্যারি এ স্পেশাল ডিজাইন হুইচ হ্যাজ এ পিকচার অফ দি ডাল লেক অ্যান্ড শ্রীনগর সিটি। এই পোস্ট অফিসের বিশেষ বৈশিষ্ট্য হলো এখান থেকে পাঠানো চিঠিতে একটি বিশেষ নকশা থাকে যেখানে ডাল লেক ও শ্রীনগর শহরের ছবি থাকে। এরপরে যদি আমরা দেখি, এরপরে কি হচ্ছে, দিস পিকচার রিচেস হোয়েনেভার দিস লেটার আর পোস্টেড অ্যান্ড হেন্স প্রমোট কাশ্মীর অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যাক্রস দি ওয়ার্ল্ড। এই ছবিগুলো চিঠির সঙ্গে বিভিন্ন স্থানে পৌঁছে যায় এবং ফলে কাশ্মীরকে বিশ্বব্যাপী পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করে। তারপরে আমরা যদি পরের বাংলা মানে দেখি, পরের বাংলা মানে কি আছে, দিস অ্যাকচুয়ালি ইজ হেরিটেজ পোস্ট দ্যাট হ্যাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইমস। এটি আসলে একটি ঐতিহ্যবাহী পোস্ট অফিস যা ব্রিটিশ আমল থেকে বিদ্যমান। ইট ওয়াজ কল্ড নেহেরু পার্ক পোস্ট অফিস বিফোর 2011। 2011 সালের আগে এর নাম ছিল নেহেরু পার্ক পোস্ট অফিস, বাট আফটার দ্যাট দি চিফ পোস্টমাস্টার জন স্যামুয়েল রিনেম ইট অ্যাজ এ ফ্লোটিং পোস্ট অফিস। কিন্তু পরে প্রধান পোস্টমাস্টার জন স্যামুয়েলের নাম পরিবর্তন করে ফ্লোটিং পোস্ট অফিস রাখেন। তাহলে এরপরে যদি আমরা আরেকটু বাংলা আছে, দি পোস্ট অফিস হাউস বোট হ্যাজ টু স্মল রুমস, ওয়ান সার্ভস অ্যাজ দি অফিস অ্যান্ড দি আদার অ্যাজ এ স্মল মিউজিয়াম হুইচ হাউসেস দি ফিলেটেলিক হিস্টোরি অফ দি স্টেট পোস্টাল ডিপার্টমেন্ট। পোস্ট অফিসের হাউস বোটে দুটো ছোটো ঘর রয়েছে, একটি অফিস হিসেবে ব্যবহৃত হয়, অন্যটি একটি ছোটো জাদুঘর যেখানে রাজ্যের ডাক বিভাগের ডাক টিকিট সংক্রান্ত ইতিহাস সংরক্ষিত থাকে। ইট হ্যাজ এ শপ দ্যাট সেলস পোস্টেজ স্টাম্প অ্যান্ড আদার প্রোডাক্ট। সেখানে একটি দোকানও আছে যেখানে ডাক টিকিট এবং অন্যান্য পণ্য বিক্রি হয়। হ্যাঁ, তাহলে এই ছিল তোমার বাংলা মানে। এবার যদি প্রশ্ন দেখি তাহলে দেখতে পারবো, দি ফ্লোটিং পোস্ট অফিস ইজ বিল্ট অন এ কি, আমরা যদি উত্তর দেখি হাউস বোট, অর্থাৎ বি নম্বর। বাংলা এটি একটি হাউস বোটের উপর তৈরি। দি সিল বিয়ার্স দি ডিজাইন অফ এ শিকারা, সিলমোহর শিকারা নৌকার ছবি আছে। ডাল লেক ইজ সিচুয়েটেড ইন, ডাল লেক কোথায় আছে, শ্রীনগর। ডাল লেক শ্রীনগরে অবস্থিত, অর্থাৎ বি নম্বর। তাহলে এ নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবারে আমরা বি নম্বরের প্রশ্ন যদি দেখি, বি নম্বরের প্রশ্ন কী হচ্ছে, দি পোস্ট অফিস ওয়াজ বিল্ড অন দি ব্রিটিশ পিরিয়ডস। এটা ট্রু না ফলস? এটা হচ্ছে তোমার ট্রু, কারণ সাপোর্টিং দিস অ্যাকচুয়ালি হেরিটেজ পোস্ট অফিস হ্যাজ এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইম। এটি ব্রিটিশ আমল থেকে আছে। দি পোস্ট অফিস ইজ সিচুয়েটেড অন দি নর্দার্ন এজ অফ দি ডাল লেক। এটা ফলস, কারণ ফার্স্টেন্ট অন দি ওয়েস্টার্ন এজ অফ দি ডাল লেক। এটি উত্তর প্রান্তে নয়, পশ্চিম প্রান্তে অবস্থিত। তারপরে সি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াই ইজ দি সিল ইউজড ইন দিস পোস্ট অফিস ইউনিক? আমরা যদি সেটার উত্তর দেখি তাহলে কি বলবো উত্তরটা, because it contains a design of a boatman rowing a শিকারা along with date and address। কারণ এতে শিকারা নৌকা চালানো মাঝির ছবি থাকে। What are there in the houseboat? There are 2 rooms, an office and a museum and also a shop। দুটি ঘর আছে, একটি অফিস, একটি জাদুঘর এবং একটি দোকান। তা এরপরে আমরা চলে যাব গ্রামার 4, 5, 6। তার প্রথমে 4 যদি দেখি, হোয়াট ইজ ড্যাশ টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দি টাইম বাই ইউর ওয়াচ। তাহলে উত্তরটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, এখানে দি এবং বাই, অর্থাৎ তোমার আর্টিকেল এবং প্রিপোজিশন বলছে। দি ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে স্পেসিফিক টাইম বোঝাতে দি ব্যবহার হয়েছে, আর বাই হচ্ছে প্রিপোজিশন, ঘড়ি অনুযায়ী, অ্যাকর্ডিং টু। বাংলা অর্থ হচ্ছে তোমার ঘড়ি অনুযায়ী এখন কয়টা বাজে অনুযায়ী যেহেতু বলেছে, এই কারণে বাই বসেছে। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে কি বলছে, ডু অ্যাজ ডিরেক্টেড। মাই ফাদার রিচ চেন্নাই বাই 7 PM। ইউজ দি কারেক্ট ফর্ম অফ দি ভার্ব। তাহলে আমরা প্রথম উত্তর যদি দেখি, মাই ফাদার,
তাহলে এখানে মাই ফাদার উইল ইজ চেন্নাই বাই 7 p, অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝানোর জন্য বাই 7 p ফিউচার টাইম, তাই সিম্পল ফিউচার টেন্স উইল প্লাস ভার্ব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার বাবা 7টার মধ্যে চেন্নাই পৌঁছাবেন। গোল্ড ইজ নট এ চিপ অ্যাজ সিলভার, এখান থেকে চেঞ্জ দি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড রিরাইট, এটাকে ডিগ্রি চেঞ্জ করে সিলভার ইজ চিপার দ্যান গোল্ড, অর্থাৎ নট অ্যাজ নট এটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন, চিপ চিপার, রূপা সোনার থেকেও সস্তা। এরপরে 3 নম্বর, মাই ফাদার সেড টু মি ব্রাভো হোয়াট এ রেজাল্ট ইউ হ্যাভ ডান, এটাকে কী করতে হবে তোমরা যদি দেখো, মাই ফাদার অর্থাৎ এই চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট, মাই ফাদার এক্সপ্লেন্ড উইথ জয় দ্যাট আই হ্যাড ডান ভেরি ওয়েল, অর্থাৎ এটাকে তোমার ন্যারেশন চেঞ্জ করতে বলছে। হুইচ আর ডিড ইউ চুজ চেঞ্জ দি ভয়েস, হ্যাঁ তাহলে হুইচ অর্থাৎ এখানে ব্রাভো আনন্দ প্রকাশ, এক্সপ্লেন্ড উইথ জয় প্রেস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই কারণে বাবা আনন্দের সাথে বলেন যে আমি খুব ভালো ফল করেছি। হুইচ আর ডিড ইউ চুজ, এটাকে চেঞ্জ করতে হবে ভয়েস চেঞ্জ, হ্যাঁ তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে কী হবে, হুইচ শার্ট ওয়াজ চুজেন বাই ইউ, কোন শার্টটি তোমার দ্বারা বেছে নেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, ফাইন্ড আউট দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস অর ফ্রেজাল ফ্রম দি আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3, লিগেসি অ্যান্ড ভিজুয়ালি অ্যাট্রাকটিভ, এই দুটোর অর্থ যেটা তোমার স্পেসেস 3-তে দেওয়া আছে। তাহলে প্রথম যদি লিগ্যাসি ভিজুয়ালিটি অ্যাট্রাকটিভ, যেটা লিগ্যাসি অ্যান্সার হচ্ছে হেরিটেজ, লিগ্যাসি সামথিং হ্যান্ডেড ডাউন ফ্রম পাস্ট, প্যাসেজে হেরিটেজ পোস্ট ব্যবহার করা হয়েছে, ঐতিহ্য বা উত্তরাধিকারী। ভিজুয়ালি অ্যাট্রাকটিভ এটাকে বলতে পারি বিউটিফুল বা অ্যাট্রাকটিভ, হ্যাঁ এটা চোখে দেখা, অ্যাট্রাকটিভ মানে সুন্দর আকর্ষণীয়, চোখে সুন্দর লাগে এমন আকর্ষণীয়। এরপর আমরা চলে যাব তোমার 7 নম্বরের প্রশ্ন, রাইটিং স্কিল। তাই রাইটিং স্কিল কি বলছে, ডেভেলপ দি ফলোয়িং আউটলাইন, অর্থাৎ ফ্রিডম ইজ দি বেস্ট গিফট, স্টোরি রাইটিং বলেছে, হ্যাঁ তাহলে তারপরে কি বলতে বলছে, উইদিন 120 ওয়ার্ড পয়েন্ট এখানে দেওয়া আছে এবং এর একটা সুইটেবল টাইটেলও দিতে বলেছে, হ্যাঁ টাইটেল হচ্ছে ফ্রিডম ইজ দি বেস্ট গিফট, কারণ আফটার এ ওয়ার বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড মেনি ইংলিশ সোলজার বিকাম প্রিজনার, আমরা যদি দেখি স্বাধীনতার সবচেয়ে বড় উপরে, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধের সময় অনেক ইংরেজ সৈন্য বন্দী হয়েছে। হোয়েন দি ওয়ার এন্ডেড দে ওয়ার রিলিজড অ্যান্ড রিটার্ন হোম, যুদ্ধ শেষ হলে তারা মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসে। One soldier who had suffered in captivity was passing through a market, হ্যাঁ এক সৈন্য যে বন্দি জীবনের কষ্ট ভোগ করছিল একদিন বাজারে একটি পাখি বিক্রেতাকে দেখলো। হি স এ বার্ড সেলার উইথ মেনি বার্ডস ইন কেস, হ্যাঁ খাঁচায় বন্দি পাখিদের দেখে খাঁচায় বন্দি পাখিদের দেখে তার কষ্ট হলো, হ্যাঁ ফিলিং দেয়ার পেইন হি বট অল দি কেস অ্যান্ড সেট দি বার্ডস ফ্রি, সে সব পাখি কিনে নেয় এবং তাদের মুক্ত করে দিল। দি বার্ড সেলার ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড আস্কড হোয়াই হি ডিড সো, বিক্রেতা অবাক হয়ে কারণ জানতে চাইল সৈন্যটি। দি সোলজার রিপ্লাইড দ্যাট হি নো দি পেইন অফ লুজিং ফ্রিডম সো হি ওয়ান্টেড দি বার্ডস টু বি ফ্রি, হ্যাঁ সে সব পাখি কী বলে, সৈন্যটি বলল যে স্বাধীনতা হারানোর কষ্ট জানে তাই পাখিদের মুক্ত করে দিল। মোরাল, ফ্রিডম ইজ দি গ্রেটেস্ট হ্যাপিনেস, স্বাধীনতাই সবচেয়ে বড় সুখ। এভাবে তোমরা একটা স্টোরি রাইটিং লিখে নেবে। এরপরে আমাদের 8 নম্বরের প্রশ্ন, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস, হি লেটার কাজিন অ্যাডভাইজিং হিম হোয়াট হি শুড ডু অ্যান্ড হোয়াট হি শুড ডু নট টু এনজয় এ সাউন্ড হেলথ। তাহলে আমরা যদি প্রশ্ন দেখি, লেটার ইমেল সাবজেক্ট যেটা হোক, অ্যাডভাইস ফর মেনটেনিং গুড হেলথ, অ্যাডভাইস ফর মেনটেনিং গুড হেলথ। ডিয়ার কাজিন, আই হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম রাইটিং টু give you some advice on how to stay healthy. We should eat balanced food including fruits and vegetables and drink plenty of water. Regular exercise and proper sleep are very important. We should avoid junk food, smoking and staying up late at night. Always keep yourself clean and maintain good habit. If you follow these rules, you will enjoy a sound and healthy life. Yours loving, your name লিখে দেবে। যাই হোক, এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো, আর ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতেই পেরেছো যে আসলে এই প্রশ্নটির ফুললি অ্যান্সার এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরেছি। আর এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।